হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জ্যোতি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই হ্যাপি বার্থডে। তো বার্থডেতে সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে সেটুকুই বার্থডে ব্লগ শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু বরকর্তার জন্মদিন বলে কথা, কিছু তো স্পেশাল রান্না করতে হবে, তাই না? তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো। এদিকে দেখো আমি চা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি দুধ চা বানিয়ে নিলাম। তো চলো তাহলে, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাইকে দিয়ে আসি চাটা। তো ও চা দিলেই উঠে যাবে। তো যাই হোক, আর এইদিকে দেখো আবারও চলে এসেছে রান্নাঘরে। এইদিকে দেখো আমি সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি। তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে সেটুকু আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার মাম্মাম এসেছে আমাদের বাড়িতে। ঠিক আছে, নিয়ে যাও। এই নাও, এই নাও পাপা। তুমি কখন এসেছো পাপা? অনেকক্ষণ আগে। আমরা বাজারে গেছিলাম, আমি আর আমার মামামের আঙ্কেল। ঠিক আছে, এবার আমরা যাই। আমার একটু সময় আছে। তোমরা তো দেখতেই পেলে আমার মাম্মাম এসেছে আমাদের বাড়িতে। আর এদিকে দেখো পায়েস রান্না হচ্ছে। তো দিদিকে আমি বললাম তুই পায়েসটা কর। আর সমস্ত রান্নাগুলো আমি করে নিয়েছি দুপুরের, যেহেতু থালি সাজাবো তো তার জন্য। তো দিদিকে বললাম তুই পায়েসটা রান্না কর। তো দিদি এখানে দেখো পায়েস রান্না করছে। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু গোছগাছ করছিলাম। দিদি এসে অনেক হেল্প করে দিয়েছে আমাকে। তো যাই হোক, এইদিকে দেখো দিদি তার দেওরের জন্য পায়েস রান্না করতে ব্যস্ত। আর এইদিকে দেখো সমস্ত রান্নাগুলো হয়ে গেছে। আর এদিকে আমি সমস্ত কিছু দিয়ে থালি সাজিয়ে নিয়েছি। দাদা ভাই আমার সুখ দুঃখ সব কিছুই বোঝে। তো তার স্ত্রী হয়ে আমাকেও তো কিছু করার দরকার, তাই না? সে কি চাই না চাই সব কিছু বুঝতে হবে। তো আমিও ভাবলাম তার তো কোনো দিন জন্মদিন করা হয়নি, তো ঠিক আছে, আমি তার স্ত্রী হিসাবে তার জন্মদিনটাই পালন করি না, তাই না বন্ধুরা? তো চলো তাহলে বার্থডে মেনুতে কী কী আছে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে মাটির গ্লাসের জল, তারপরে আছে বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত, 5 রকম ভাজা, এখানে আছে মুগ ডাল, স্যালাড, মাছের ঝোল, মাছের মুড়ো, চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা, এখানে আছে 7 রকম মিষ্টি, দই, আর এদিকে আছে মিষ্টান্ন। আর এইদিকে আছে দেখো বন্ধুরা লেস, কুরকুরে, চকলেট, অনেক কিছু রয়েছে। এখানে আছে 5 রকম ফল, এখানে আছে ধান দুব্বো। সমস্ত কিছু নিজে হাতে সাজিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবারে মামনি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে। গলির মা কিন্তু সেই উনি দেয়। বৃষ্টি হচ্ছে না, জামা কাপড়টা তুলতে হবে না, বৃষ্টি পড়ে না। ওই 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 জেঠমালা কি হয় না কি এক এক করছিল না পড়ে না। এইটা তোমার পিছনে এই নীল রঙেরটা কেন দিয়েছে জানো? তোমাকে ওই যে তোমার আরে ওই গাই শুনতা নাকি শুনতা না? এইটা নীল রঙের এইটা কেন তোমার পিছনে দিয়েছে? থাকো।
না বলো হবে না খেতে টেস্টফুল হয়েছে, ঠিক আছে? হাই হ্যালো হাই বাই বাই হাই গাইস। তো দেখতেই পেলে সবাই আশীর্বাদ করলো, মামনি, মাসিমণি, বরের বৌদি ভাই। আবার কেক কাটিংয়ে হলো, যে কেকটা কাটলো সেটা কিন্তু আমি হাতে বানিয়েছি, হোমমেড ম্যাঙ্গো ফ্লেভার। আর এইদিকে দেখো খেয়ে চলেছে আমার বরমশাই, আর ওই যে আমার মাম্মাম পাশে বসে রয়েছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো তোমাদের দাদাভাইকে এভাবেই মাটির থালাতে গুছিয়ে খেতে দেবো, এভাবেই সারপ্রাইজ দেবো। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম তোমার কতটা ভালো লেগেছে, তো বললো এই যে এতটা ভালো লেগেছে। তো যাই হোক, আমিও ভীষণ খুশি, যেহেতু আমার বরেরও ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।